5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী দিন হিসেবে কাশিমপুরে যুবদলের উদ্যোগে জনসভা করা হয়েছে। বিস্তারিত থাকছে এসকে শুভর প্রতিবেদনে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে পাল্টে যায় দেশ। এ সময় ছাত্র জনতা জাতীয় পতাকা হাতে নিয়ে বিজয় মিছিল, স্লোগান, উল্লাসে গণভবন অভিমুখে আসেন। সে দিনটি হয়ে ওঠে গণজাগরণের এক বিরল দৃশ্যপাত। সেই ঐতিহাসিক দিনটা ছিল আন্দোলন, বিজয় উল্লাস ও মানুষের আবেগঘন মুহূর্ত। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম চয়ন। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আলমগীর হোসেন মন্ডল। পরিচালনায় ছিলেন মোহাম্মদ আলামিন হোসেন। আর উপস্থিত ছিলেন 1 নং ওয়ার্ড বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আমি অন্য একটি প্রসঙ্গে কথা বলবো। আপনারা জানেন, আমি যে কথাগুলো বলবো, আমি মিডিয়া ভাইদের কাছে অনুরোধ করবো আমার কথাগুলো একটু মিডিয়ার মধ্যে সুষ্ঠুভাবে তুলে ধরবেন। আপনারা কালকে দেখেছেন আমাদের 1 নং ওয়ার্ডে এক পুলান্ডার, এক সুরের পোলা, যে বাটু নামে পরিচিত, এনা মেম্বার নামে পরিচিত, যে কিনা বাটপার, সিটার, এই এলাকার বাটপার এবং সিটার নামে পরিচিত। ওর বাবা এই দেশের চুর নামে পরিচিত, গরুচুর। কালকে আমাদের পানিশাল আইসা কিছু ছাত্রলীগের, আওয়ামী লীগের গুন্ডা বান্ডার সাথে নিয়ে আইসা একটা অনুষ্ঠান করছে। আমি এনআই হোসেনের কিছু পরিচয় দেই। 5ই আগস্টের পরে আমাদের সম্মানিত সেক্রেটারি আলম ভাই ও স্বার্থের বিনিময়ে বিভিন্ন অফিস দখলের মাধ্যমে আলম ভাইয়ের মাথা ফাটাইছে। ও আশিক আমাদের ছাত্র নেতা ছিল, আশিকের বাড়িতে হামলা করে ওই বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। ও গতকাল এখানে বক্তব্য দিয়েছে, আমাদের পানিশালের গর্ব, পানিশালের অহংকার রহিম খান, যিনি বারবার নির্বাচিত হয়েছিলেন, কিন্তু আমলের সরকার তার সেই নির্বাচিত ঘোষণা করে নাই, নির্বাচিত করেছে তাদের নিজস্ব দলের লোকদেরকে। আপনারা কি আমার সাথে একমত? সে বলে কে নাকি বলছে সে মূর্খ, কোন নেতাই নাকি বলছে। আমি তার মাধ্যমে জানতে চাই, যে নেতা বক্তব্য দিচ্ছে সে মূর্খ, যে বক্তব্য দিচ্ছে সে কতটুকু শিক্ষিত, তার ফ্যামিলিতে মেট্রিক পাস করার লোক আছে কিনা? আছে? আপনারা বলেন আছে? নাই। এই রহিম খানকে সে সাবধান হয়ে যাইতে বলে। সে কি বুঝাইতে চাই, কি সাবধান হয়ে যাইতে বলে? আমরা রেডি আছি, পানিশালবাসী, আমরা রেডি আছি। আমি এই এনএস মেম্বারকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, এই বাটপারকে জানিয়ে দিতে চাই, আমরা জুতার মালে রেডি রাখছি, আপনাকে পরে দেবো ইনশাল্লাহ রহিম খানের পক্ষ থেকে। আর কোনদিন কোন অবস্থায় পানিশালের যদি কোন লোকের সম্বন্ধে আপনি কোন ধরনের হিংসাত্মকমূলক কথা বলেন, তার সম্মান নিয়ে সিনেমিনি খেলেন, তাহলে আপনাকে আমরা জুতার মালা পরিয়ে দেবো ইনশাল্লাহ। এটা আমরা প্রতিজ্ঞা করছি। আপনার কতগুলা আমলি দিয়ে ঘুরেন, আপনার সাথে 1 নং ওয়ার্ডের ছাত্র দল, যুব দল, মূল দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কোন দলের লোক আছে কিনা আপনি বুকে হাত দিয়ে বলেন? আছে?